রাজধানীর হাতিরঝিল থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাড্ডা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রবিন, বাবার নাম আব্দুস সাত্তার। তার বাড়ির কুমিল্লার চান্দিনায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচে ভাসমান অবস্থায় মরদেহটি ভাসতে দেখা যায়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। হাতিরঝিলে মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় হাতিরঝিল থানায়। তবে তাদের এরিয়ার মধ্যে না হওয়ায় ঘণ্টা দুয়েক পর বাড্ডা থানা পুলিশ সেটি উদ্ধার করে। উপস্থিত হয় সিআইডির ক্রাইম সিন টিম। মরদেহ ভেসে ওঠার খবরে জড়ো হতে থাকেন স্থানীয়রা। প্রায় সময়ে মরদেহ পাওয়ায় উদ্বেগের কথা জানান তারা। দুই ব্রিজের মাঝে ছিল তখন, মানে বাঁচতে বাঁচতে তখন মনে করেন আস্তে আস্তে মনে করেন এই ভাষায় পড়ছে। ব্রিজ থেকে যাওয়ার সময় দেখতেছিলাম এই ব্রিজ থেকে বাঁচতে বাঁচতে এই ঘন্টাখানেক ধরে এই পর্যন্ত আসছে। এটার লাশ পাওয়া গেলে তো ভয় লাগবেই। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রবিন, বাবার নাম আব্দুস সাত্তার। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়। এই তথ্য জানিয়ে বাড্ডা থানার ওসি বলেন, প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ডেড বডিতে তার কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি। আসলে কি ঘটনা ঘটেছে, আপনারা জানবেন যে এই হাতিরঝিল এলাকাটি সিসিটিভি ক্যামেরা দিয়ে আবদ্ধ, এবং আমরা এই ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে এবং বাকি আনুষঙ্গিক তথ্যপাত্র নিয়ে আমরা বলতে পারবো কি ঘটনাটি ঘটেছে। দুদিন আগেও হাতিরঝিলে এক যুবকের মরদেহ পাওয়া যায়। খোদ রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটতে থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি নিয়ে প্রশ্ন স্থানীয়দের। আমাদের প্রত্যেকটা টিম কিন্তু কাজ করে যাতে কোনো ঘটনা না ঘটে। আমরা সর্বাত্মক চেষ্টা করি সবসময় যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে, ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে, যাতে কোনো ঘটনা না ঘটে। হাতিরঝিল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। সপ্তাহের ব্যবধানে এই হাতিরঝিল লেকে দুই যুবকের মরদেহ পাওয়া গেল। এমন ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। যদিও থানা পুলিশ বলছে তাদের টহল টিম এই হাতিরঝিলে কাজ করছে 24 ঘন্টা, তারপরও এই লাশ উদ্ধারের ঘটনায় টহল টিমের কাজ নিয়ে প্রশ্ন করেছেন কেউ কেউ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, হাতিরঝিল, ঢাকা।